হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে দোকানের মতো আলুর চিপস তৈরির রেসিপি শেয়ার করছি। আমার এই রেসিপিটি ফলো করলে দোকানের মতো পারফেক্ট আলুর চিপস বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই আলুর চিপসগুলো একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি আলুর চিপস বা পটাটো চিপস। আলুর চিপস বানানোর জন্য আমি এখানে 1.5 কেজির মতো আলু নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেবার পর জলে রেখে দিতে হবে, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে লম্বালম্বিভাবে গ্রেট করে নেব। আলুগুলোকে এরকমভাবে লম্বালম্বিভাবে গ্রেট করলে চিপসগুলো বড় সাইজে তৈরি হবে। স্লাইস করার সময় অতি অবশ্যই কিন্তু সাবধানে করবেন, না হলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো আলুর চিপস আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মিনিমাম 7 থেকে 8 বার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না এর জলটা এরকম পরিষ্কার হচ্ছে। এবার আলুগুলোকে একটা ছাঁকনির উপরে রেখে দেব, যাতে আলুগুলোর থেকে এক্সট্রা জলটা ঝরে যায়। জলটা ভালোভাবে ঝরে গেলে সুতির কাপড়ের উপর আলুগুলোকে এরকমভাবে বিছিয়ে দেব। আপনারা কিন্তু এগুলোকে রোদের মধ্যে দেবেন না, আর এর মধ্যে কোনো লবণও দেবেন না। এবার এগুলোকে ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে, মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো। এরপর আমি একটা মশলা বানিয়ে দেখাবো। এটা আমি চিপসের মধ্যে ব্যবহার করব। একটা বাটিতে নিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ রেগুলার লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1 চামচ গুঁড়ো করা চিনি, 1 চা চামচ চাট মশলা। এবার এগুলোকে মিশিয়ে নেব। এদিকে আলুর চিপসগুলো পারফেক্টলি ড্রাই হয়ে গেছে। একটা পেপার টাওয়েল নিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে শুষে নেয়, সেজন্য এরকমভাবে চেপে চেপে জলটা বের করে নেব। এরপর আলুর চিপসগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর ঝাঁঝরি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। প্রথমে তেলের মধ্যে খুব বাবল থাকবে, আস্তে আস্তে দেখবেন এই বাবলগুলো কমতে শুরু করবে আর চিপসগুলো তেলের উপরে ভেসে উঠবে। যখন দেখবেন তেলের মধ্যে আর কোনো বাবল নেই আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিতে হবে। এরপর তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি একটা বাস্কেটের উপর পেপার টাওয়েল দিয়ে চিপসগুলোকে ছড়িয়ে দিয়েছি। যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। এরকমভাবে বাকিগুলোকে ভেজে নিতে হবে। এরপর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হওয়া কিছুটা চিপস একটা বাটির মধ্যে নিয়েছি। আগে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটার থেকে কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আলুর চিপস। আশা করি আপনাদের আর দোকান থেকে চিপস কিনে খেতে হবে না। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।